নমস্কার, স্টোরি অফিসিয়ালি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। আজ নববর্ষ। এই আমাদের বছরের প্রথম দিন। আমি আমার প্রত্যেককে আমি আন্তরিক এবং শুভেচ্ছা জানাই। বড়দেরকে প্রণাম, ছোটদেরকে অনেক ভালোবাসা। ঈশ্বরের কাছে এটাই কামনা করি, এই নতুন বছর যেন প্রতিটা দিন, প্রতিটা মুহূর্ত যেন খুব ভালোভাবে এবং যায় এবং সুস্থ যেন প্রত্যেকে থাকে। এটাই ঈশ্বরের কাছে আমার কামনা। আজ আমি বলছি যে গুহক চণ্ডালের সঙ্গে রামের ভগবান রামের কিভাবে মিত্রতা হলো এবং এই চণ্ডাল যোনি থেকে গুহক চণ্ডাল কি করে মুক্তি পেল। আমি কালকে ভিডিওতে বলেছি যে গুহক চণ্ডাল কে ছিল এবং কেনই বা তিনি চণ্ডাল কুলে জন্মগ্রহণ করেছেন, এটা আমি কালকে বলেছি। আজকে আমি বলছি যে ভগবান রামের সঙ্গে তার মিত্রতা কি করে হলো আর এই চণ্ডাল যোনি থেকে তিনি কি করে মুক্তি পেলেন। আজকে আমি সেই কাহিনীটি বলছি। সূর্যগ্রহণ ছিল, তাই সূর্যগ্রহণে গঙ্গায় স্নান করা এটা খুব শুভ। তাই রাজা দশরথ তার 4 পুত্রকে নিয়ে তিনি রথে উঠেছেন যে গঙ্গায় স্নান করবেন বলে তিনি যাওয়ার জন্য প্রস্তুত হয়েছেন। কিন্তু শুধু যে 4 পুত্র আর দশরথ যাচ্ছিল তা কিন্তু না, তার সঙ্গে সেনা, হাতি, ঘোড়া, সমস্ত অনেক মানুষ। কিন্তু রাজা দশরথ যখন ওই গঙ্গায় স্নান করতে যাওয়ার জন্য তিনি রওনা হন 4 পুত্রকে নিয়ে এবং সূর্যগ্রহণের মধ্যে তিনি স্নান করবেন, সেই সময় যেতে যেতে পথে মহামুনির সঙ্গে দেখা হয়। মহামুনি যখন দশরথ রাজাকে জিজ্ঞাসা করে যে কোথায় যাচ্ছেন, তখন রাজা দশরথ বলে গঙ্গা স্নানে যাচ্ছি। এই কথা শুনে মহামুনি বলে যে যার রামের মুখ দেখা পরও কি গঙ্গায় স্নান করার কোনো দরকার হয়? যে নাকি যার মুখ দেখলে এর মতন প্লাবন, এর মতন পবিত্র, আর তার থেকেও রামের মুখ দেখার থেকেও কি গঙ্গা স্নান করলে বেশি পবিত্র হয়? যার পায়ের দ্বারায় এই গঙ্গা উৎপত্তি হয়েছে, সেই গঙ্গায় স্নান করে কি হবে? রাজা দশরথকে বলছে রামের মুখ দেখা পরও গঙ্গায় স্নানের প্রয়োজন হয়? হে রাজা, তুমি এই রামের সম্বন্ধে তুমি কিছুই জানো না। দশরথকে যখন এই কথা বলে মহামুনি, দশরথ তখন ওই মহামুনির এই কথায় শুনে দশরথ তখন তার পুত্রদেরকে এবং রামকে বলে যে তাহলে চলো বাড়ি চলে যাই। এই মহামুনির এই কথা বলা পরও আর গঙ্গায় স্নান করতে যাওয়ার আর দরকার নেই, চলো আমরা বাড়ি চলে যাই। তখন রাম তার পিতাকে দশরথকে বলে যে যখন কোনো পুণ্য বা ধর্ম কাজ করতে যাবে তখন এরকম অনেকেই বাধা দিবে আর এরকমই বাধা দেয়, তাই ওই মহামুনির কথা কান দেওয়ার কোনো দরকার নেই। চলো গঙ্গায় স্নান করার জন্য আমরা রওনা হয়েছি, আমরা গঙ্গায় স্নান করব। আসলে মহামুনি একদম পরিষ্কারভাবে বলে দিয়েছিল যে এটা ভগবান স্বয়ং বিষ্ণু। কিন্তু ভগবান রাম দশরথকে এই কথা বলে
দশরথের মনের মধ্যে যে স্বয়ং বিষ্ণু তার পুত্র, দশরথ একবার কল্পনাও করতে পারেনি। মহামুনির কথাতেও দশরথ বুঝতে পারেনি। তাই ভগবান রাম সেটাকে কাটানোর জন্য সুন্দর করে বলে যে কোনো ধর্ম কাজ করতে গেলে এই রকম বাধা আসেই, বা এইরকম অনেক লোকই বাধা দেয়। তাই সেই সব বাধায় কান দেওয়া উচিত না। গঙ্গায় স্নান করতে যাচ্ছি, গঙ্গায় চলো আমরা স্নান করতেই যাব। রামের কথায় দশরথ যায়। কিন্তু দশরথের যাওয়ার রাস্তা ছিল যে চণ্ডালরা যেখানে থাকতো, যেই চণ্ডাল কুলরা সমস্ত, তখনকার সময় চণ্ডাল কুলরা একই জায়গায়, সমস্ত একটা গ্রাম, একটা নগর, সেখানে সব চণ্ডালরাই থাকতো। তাই সেই চণ্ডালদের গ্রামের উপর দিয়ে দশরথ কী করে, ওই গঙ্গায় স্নান করার সময় দশরথ ওটা পথ তৈরি করে নিয়েছে, ওই পথ দিয়ে যায়। কিন্তু দশরথ এর একটা রথ খালি ওই চণ্ডালদের পথ দিয়ে যাক, তাতে অসুবিধা নেই। কিন্তু দশরথ যখনই যায় তার সঙ্গে এত সৈন্য, এত ঘোড়া, এত হাতি, এত লোকজন বা আগে পিছে যেতে থাকে, যার জন্য চণ্ডালদের যে মানে তারা যে চাষবাস খেতি যা করে সমস্ত কিছু তাদের নষ্ট হয়ে যায়। তাই গঙ্গায় স্নান করার জন্য যখন ওই চণ্ডালদের গ্রামের উপর দিয়ে যাবে, ঠিক সেই সময় সমস্ত চণ্ডালেরা এবং গুহক চণ্ডালও, যে বৈশিষ্ট্যমণির পুত্র যে চণ্ডালকুলে জন্ম হয়েছিল, তার নাম হয়েছিল গুহক, সেই গুহকও আগলে দাঁড়িয়ে পড়ে। যে কি, দশরথকে বলে যে কি, এটা কি তুমি রাস্তা বানিয়ে ফেললে? তুমি যখনই যাও দেখি আমাদের এই রাস্তা দিয়েই তোমার যাওয়া আসা, তাই তুমি কি এটাকেই রাস্তা বানিয়ে ফেললে? আমি এই রাস্তা দিয়ে যেতে দেব না। সমস্ত চণ্ডালরা, যদি তুমি গঙ্গায় স্নান করতেই হয় তাহলে তুমি অন্য পথ দিয়ে যাও, এই পথ দিয়ে যাওয়া হবে না। আর যদি এই পথ দিয়েই যেতে চাও তাহলে রামকে তুমি আগে আমাকে দেখাও। দশরথ, এই চণ্ডালের উপর দশরথের তখন রাগ হয়ে যায়। এদিকে দশরথ একজন বীর রাজা, নাম করা রাজা। সেই দশরথ তখন ভাবে যে যদি আমি একে তীর দিয়ে মেরে ফেলি, এতে আমার কোনো প্রশংসা বা আমার কোনো নাম হবে না। কারণ একটা নিচু কুলের, চণ্ডাল কুলের একজন মানুষকে যদি আমি মারি, তাতে আমার কি হবে? কিছুই হবে না। কিন্তু যদি আবার চণ্ডালের হাতে আমি পরাস্ত হয়ে যাই, তাহলে কিন্তু আমার নিন্দা সারা জায়গায় ছড়ে যাবে যে এত বড় একটা রাজা একটা সামান্য চণ্ডালের কাছে যুদ্ধে হেরে গেছে। তাই এটাতেও আমার মানে চারিদিকে আমার নিন্দা ছড়ে যাবে। কিন্তু আমি যদিও বা ওকে ছাড়ি, কিন্তু ও তো আমাকে ছাড়বে না, ও তো আমাকে তীর মারবেই। কিন্তু রাজা দশরথ নানা রকম চিন্তা করতে থাকে যে যদি যুদ্ধ করি ওর সঙ্গে, যদি ওকে মেরে ফেলি, তাতে কিন্তু আমার কোনো নাম খ্যাতি কিচ্ছু বাড়বে না। কারণ একটা নিচু কুলের একটা মানুষকে মারলে, এত বড় একটা রাজা, ওটা তার কিচ্ছু না। আবার যদি ওই চণ্ডালের হাতে আমি হেরে যাই, তাহলে কিন্তু আমার নিন্দা সারা জায়গায় ছড়ে যাবে। এদিকে যুদ্ধ যদি আমি না করি, কিন্তু ওই চণ্ডাল তো, সে তো মানবে না, সে তো যুদ্ধ করবেই। তাই রাজা দশরথ নানান রকম চিন্তা করার পরও তখন ওই গুহক চণ্ডালের সঙ্গে বলে যে কি, যদি এই পথ দিয়ে যেতে হয় তাহলে আগে রঘুবর মানে রামকে তাকে দেখাতে হবে। কিন্তু কেন, এত বড় কথা যে রামকে দেখাতে হবে, তাহলেই
এই চণ্ডাল এই রাস্তা দিয়ে, তাহলেই আমি যেতে পারবো, আর না হলে আমার অন্য রাস্তা দিয়ে যেতে হবে গঙ্গায় স্নান করতে। তাই চণ্ডালের এত বড় কথা, এই ভেবে দশরথ আর ওই গুহক চণ্ডালের মধ্যে ধনুক বাণে তীর ছোড়াছুড়ি, মানে দুজনেই তীরের বর্ষা করতে থাকে। কিন্তু কারোই সেই রকমভাবে দুজনে প্রাণ নিয়ে ভয় পাচ্ছিল। দশরথও ভাবছিল যদি এর তীর আমার লেগেই যায়, আমি পরাস্ত হয়ে যাই, এটা আমার নিন্দা। আর গুহক চণ্ডালও ভয় পেয়ে যাচ্ছিল যে হয়তো রামকে আর দেখা হবে না, এই দশরথের হাতেই হয়তো আমার প্রাণ চলে যাবে। তাই ভয় দুই দিক থেকেই ছিল। কিন্তু এই করতে করতে রাজা দশরথ তখন পশুপথ যে অস্ত্র সেটা যখন মারে, তখন গুহক চণ্ডাল কি করে, তাকে বেঁধে ফেলে। গুহক চণ্ডালের হাত দিয়ে ওই বাণ বেঁধে ফেলে। গুহক চণ্ডালকে নিয়ে দশরথ যখন তার ওখানে রাখে, গুহক চণ্ডাল তখন পা দিয়ে তীর মারার চেষ্টা করছে এবং মারছে পা দিয়ে। এটা তখন ভরত লক্ষ্য করে। ভরত তখন দেখে যে কি আশ্চর্য যুদ্ধবিদ্যা জ্ঞান, যে হাত বাঁধা পড়ে গেছে, তাই পা দিয়ে তীর ধনুকের মধ্যে তীর পা দিয়ে লাগাচ্ছে, আর সেই তীর পা দিয়েই ছাড়ছে। তাই এই দেখে ভরত কি করে, তা রামকে গিয়ে বলে, কারণ তাদেরকে দেখা যাচ্ছিল না, রথের ছাউনির মধ্যে ভিতরে ঢাকা ছিল, তার মধ্যে দশরথের 4 পুত্র। ভরত গিয়ে রামকে বলে যে দাদা দেখো কি সুন্দর তার যুদ্ধ শিক্ষা, হাত বাঁধা হয়ে গেছে, সমস্ত শরীর বেঁধে দিয়েছে, কিন্তু পা দিয়ে ধনুকে তীর লাগিয়ে সেই তীর মারছে। এই কথা যখন ভরত গিয়ে রামকে বলে, রাম তখন সেটা দেখার জন্য ব্যাকুল হয়ে যায়, বলে আচ্ছা আমি দেখি তো কেমন করে সে পা দিয়ে তীর মারে, কি করে সে পা দিয়ে মারে। তাই রাম দেখার জন্য যেই বাইরে আসে, গুহক চণ্ডাল অমনি ওই বাধা অবস্থায় তিনি ষষ্ঠাঙ্গে রামের চরণে পড়ে যায়। রামের চরণে পড়ার পর গুহক চণ্ডাল রামকে তখন বলে যে তার জন্ম বৃত্তান্তর কথা রামকে বলে, যে আমায় চণ্ডাল বলে তুমি আমাকে ঘৃণা করো না, যদি তুমি ঘৃণাই করো আমাকে আমি ছোট জাত বলে, ছোট কুলে জন্ম বলে, তাহলে তোমার নাম কেন পতিত পাবন, এই নাম তো তোমার তাহলে হতো না। তাই তুমি আমি ছোট কুলে জন্ম বলে তুমি আমাকে ঘৃণা করো না। আমি যখন নাকি আমার পিতা আমাকে অভিশাপ দিয়েছিল, আর তার জন্য আমার চণ্ডাল কুলে জন্ম হয়, আর আমি যখন অনেক কাঁদছিলাম পিতার চরণে, তখন পিতা আমাকে দয়া করে বলেছে যে যেদিন রামের চরণ তুমি স্পর্শ করবে, সেদিন তুমি এই চণ্ডাল কুল থেকে উদ্ধার হয়ে যাবে। রামকে সমস্ত কথা বলে এবং রাম তখন ওই গুহক তার দশরথকে বলে যে হে পিতা, আমি আপনার কাছে একটা জিনিস যদি চাই, আপনি সেটা আমাকে দান করুন। রাজা দশরথ বলে যে রাম, তুমি যদি আমার প্রাণ চাও, আমি প্রাণ দিতে রাজি আছি, কি চাও তুমি বলো। তখন বলে এই গুহক চণ্ডালকে আমাকে দান করুন। তখন রাজা দশরথ ভাবে যে আমি প্রাণ শুদ্ধা রামের জন্য দান করতে পারি, আর সেখানে গুহক একটা নিচু জাতের একটা মানুষকে রাম চাচ্ছে, আমার কাছ থেকে দান চাচ্ছে, তাই এটাতে আমার কি অসুবিধা, এটাতে তো আমার কোনো যায় আসে না। বলছে ঠিক আছে রাম,
তোমাকে এই গুহক চণ্ডালকেই আমি তোমাকে দান করলাম। যেই রামকে দান করে, রাম কী করে, সেই বাঁধন থেকে তাকে মুক্ত করে দেয়। করে দিয়ে গুহক চণ্ডালকে সে বক্ষে জড়িয়ে ধরে বলে যে, হে গুহক চণ্ডাল, আজ থেকে তুমি আমার মিত্র, পরম মিত্র। লক্ষ্মণকে ভগবান রাম আদেশ করে, হে লক্ষ্মণ, তুমি অগ্নি প্রজ্বলন করো, তুমি অগ্নি জ্বালাও, আমি অগ্নিকে সাক্ষী করে এই গুহকের সঙ্গে আমি মিত্রতা স্থাপন করব। তুমি অগ্নি জ্বালাও। লক্ষ্মণ রামের আদেশ পেয়ে লক্ষ্মণ সেখানেই আগুন জ্বালায়, আর সেই আগুনকে সাক্ষী রেখে ওই গুহকের সঙ্গে ভগবান রাম মিত্রতা স্থাপন করে এবং মিত্রতা স্থাপন করে। আর গুহক চণ্ডাল, তার সেই চণ্ডাল থেকে সেও মুক্তি হয়ে যায়। আসলে ভগবান রাম সেই সময় ওই ব্রাহ্মণ, বৈশ্য, শূদ্র এরকম ভাগ ছিল, কিন্তু ভগবান রাম কখনোই এই রকম কোনো ভাগ, ভগবান রাম এটাই জগৎকে শিক্ষা দিয়েছে যে প্রতিটা মানুষ, কেউ ছোট কেউ বড় না, প্রত্যেকে সমান, প্রত্যেকের অধিকার আছে ভগবানকে পাওয়ার, যদি তার ভিতরে ভক্তি শ্রদ্ধা থাকে। তাই ভগবান রামের জন্য এই গুহক চণ্ডাল এত দিনের তার অপেক্ষা। এবার যখন ভগবান রাম ওই অগ্নি জ্বালিয়ে, তাকে অগ্নিকে সাক্ষী করে এবং ওই গুহক চণ্ডালের সঙ্গে তার মিত্রতা করে, আর গুহক চণ্ডাল, এই চণ্ডাল যে জনি, এই চণ্ডাল যে নিচু কুলের থেকে সে মুক্তি পেয়ে যায়। তারপর দশরথ এবং 4 পুত্র তারা গঙ্গায় যায় এবং রাজা দশরথ এই গঙ্গায় স্নান করে যিনি অনেক সোনা এবং অনেক কিছু দান করবেন, গরু এগুলো দান করবেন বলে তিনি গঙ্গায় স্নান করতে যাচ্ছিলেন। তারপরে তারা গঙ্গায় স্নান করে এবং স্নান করে উঠে, মানে রামায়ণে কোনো গোনা, কোনো সংখ্যায় কত সোনা আর কত গরু রাজা দশরথ দান করেছে তা উল্লেখ করতে পারেনি। অনেক 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 প্রচুর। গঙ্গায় স্নান করে গোদান এবং স্বর্ণদান করে তারপর তারা যখন সন্ধ্যা হয়ে যায় তখন ভরতদাস মুনির আশ্রমে যায়। মুনির আশ্রমে গিয়ে দশরথ রাজা বলে, হে মুনি বর, আমি আমার 4 পুত্রকে নিয়ে আপনাকে দেখাতে এসেছি, আপনি কৃপা করে এদেরকে আশীর্বাদ করবেন। 4 পুত্র যখন ওই ভরতদাস মুনিকে প্রণাম করে এবং ভরতদাস মুনি রামের দিকে তাকিয়ে তিনি দেখতে পাচ্ছেন, কেউ দেখতে পাচ্ছে না, কিন্তু ভরতদাস মুনি দেখতে পাচ্ছিল যে শঙ্খচক্র গদা পদ্ম নিয়ে স্বয়ং বৈকুণ্ঠের বিষ্ণু সে তার কাছে দাঁড়িয়ে আছে। সমস্ত দেবতা, যত দেবতাই, ইন্দ্র, সূর্য, চন্দ্র, বরুণ, সমস্ত দেবতা ওই রামের মধ্যে ভরতদাস মুনি দেখতে পাচ্ছে। ভরতদাস মুনি রামের এই রূপ তিনি শুধু দেখতে পাচ্ছেন এবং রাজা দশরথ বলে যে আমার পুত্রদেরকে নিয়ে এসেছি, আপনি আশীর্বাদ করুন। ভরতদাস মুনি মনে মনে ভাবে যে দশরথ রামকে শুধু পুত্রই ভেবে গেল। দশরথ এখনো বুঝতে পারল না যে এই রাম আসলে কে, কিন্তু ভরতদাস মুনি তিনি রামের ভিতরে বিষ্ণুর রূপ এবং সমস্ত দেবতা তার মধ্যে যে আছে, সমস্ত দেবতাকে তিনি তার রামের মধ্যে দেখতে পাচ্ছিলেন। তারপর যখন রাত হয় এবং মুনি যতটা তার আপ্যায়ন করার, ভরতদাস মুনি ততটা রাজা দশরথকে এবং 4 পুত্রকে
তার সৈন্য সামন্ত সমস্তকে আপ্যায়ন করার পর যখন সন্ধ্যা পার হয়ে রাত হয়, তখন সবাইকে এক একটা জায়গায় মুনি শয়নের জন্য ব্যবস্থা করে দেয়, কিন্তু রামকে নিয়ে মুনি নিজেই নিজের শোয়ার ঘরে রামকে শুতে দেয়। এবং সেই সময় ইন্দ্র ভরদ্বাজ মুনির কাছে এসে অক্ষয় ধনুক এবং অক্ষয় তীর তিনি ইন্দ্র ভরদ্বাজ মুনিকে দিয়ে বলে যে এটা সকাল হলে রামকে দিতে। এবং যখন নাকি ওই ঘুমের থেকে উঠে সবাই, তখন ঘুমের থেকে উঠার পর রাম দেখে তার মাথার কাছে অক্ষয় ধনুক, অক্ষয় তরী তার পাশেই। তখন ভরদ্বাজ মুনি রামকে বলে যে ইন্দ্র এটা তোমার জন্য দিয়ে গেছে, এই অক্ষয় ধনুক এই ইন্দ্র তোমাকে দিয়ে গেছে। ভগবান রাম ওই ইন্দ্রের অক্ষয় ধনুক নিয়ে এবং সেটা নিয়ে তার পিতা দশরথকে দেখায় যে ইন্দ্র আমাকে অক্ষয় ধনুক দিয়ে গেছে। ভরদ্বাজ মুনি যখন রামকে বলে, রাম আবার তার পিতাকে বলে, এবং দশরথ এত খুশি হয়ে যায় যে স্বয়ং ইন্দ্র অর্থাৎ দেবতা, যে ইন্দ্র দেবতাদের রাজা, যে ইন্দ্র, সেই ইন্দ্র আমার পুত্রকে ধনুক দান করেছে। তাই দশরথ খুব খুশি হয়ে যায়। দশরথ রামকে পুত্র ছাড়া দশরথ কোনো সময় দশরথ চিন্তাই করেনি যে এটা স্বয়ং বিষ্ণু, স্বয়ং ভগবান ইন্দ্র তাকে দিয়েছে। তাতেই দশরথ খুশি হয়েছে যে আমার পুত্রকে ইন্দ্রের মতন এত বড় একজন, সে আমার পুত্রকে ধনুক দিয়েছে। তাই দশরথ খুব খুশি হয়ে যায় এবং ভরদ্বাজ মুনিকে প্রণাম করে 4 পুত্র নিয়ে রাজা দশরথ আবার নিজের জায়গায় নিজের রাজ্যে ফিরে আসে। এইভাবেই গুহক চণ্ডালের সঙ্গে রামের মিত্রতা হয়েছিল এবং গুহক চণ্ডাল, এই চণ্ডাল কুল থেকে তিনি এই রামের সঙ্গে তার মিত্রতা হওয়ার পর তার চণ্ডাল কুল থেকে সে মুক্তি পেয়ে যায়। আর এই গুহক চণ্ডাল তিনি সাধারণ চণ্ডাল না, তিনি বৈশিষ্ট্য মুনির পুত্র বাম। বৈশিষ্ট্য মুনির অভিশাপেই তিনি চণ্ডাল হয়ে জন্মগ্রহণ করে এবং তিনি রামের প্রতীক্ষা, রামের অপেক্ষায় তিনি ছিলেন এবং ভগবান রাম তার সঙ্গে মিত্রতা করে তার এই চণ্ডাল কুল থেকে সে মুক্তি পেয়ে যায়। এই হলো গুহক চণ্ডালের সঙ্গে রামের মিত্রতা। এই রকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।